সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই যদি দেখি কারেন্ট নেই তখন কেমন মাথাটা গরম হয়। রাত্রিবেলায় তো আমরা বেশিক্ষণ এসি চালাই না, ওই ঘন্টা 2-3 চালাই, কারণ মেয়ের খুব প্রবলেম হয় জানো তো। মেয়ের তো নাক জ্বালা করে, আর এত পরিমাণে ঠান্ডা লেগেছে ওর, সেই কারণে বলে মা এসি বন্ধ করো বন্ধ করো। ওই 2-3 ঘন্টা মতো চালিয়ে পাখা চালিয়ে দিই। এবার সারা রাত থাকে, সকালবেলার থেকে সেরকম আর ঘর ঠান্ডা থাকে না। প্রথম চালাতাম, কিন্তু এখন আর সেইভাবে চালাই না, বুঝেছো। মেয়ের খুব সমস্যা হয়, মেয়ে তো শুতেই চায় না, তো সেই কারণেই এসি বন্ধ করে দিই। আজে তখন প্রায় 5:45, 5:30, 5:45 মতো হঠাৎ দেখি পাখাটা বন্ধ হয়ে গেল। দিয়ে কিছুক্ষণ তো ঘুমিয়েছিলাম, তারপরে হঠাৎ 6:10 নাগাদ ঘুম ভেঙেছে গরমের জন্য। তো দেখলাম ভালোই গরম লাগছে, কি ব্যাপার হলো। তারপরে দেখি কারেন্ট চলে গেছে। ওই যে কারেন্ট গেছে, বাজে এখন ঘড়িতে কটা জানো, প্রায় 9:10, এখনও কারেন্ট আসেনি। পরে শুনলাম আমাদের ফেসটা নাকি গেছে। তো আমাদের এখানে 2টো ফেসে লাইন আছে, বুঝেছো, তো সেই কারণে আমাদের ফেসটা গেছে। আর সবসময় কারেন্ট ডিস্টার্ব করলে আমাদের ফেসটাতেই হয় জানো তো। তো কারেন্ট নেই, সকাল থেকে কোনো ভিডিও আরম্ভ করতে পারিনি, কারণ গরমে এমনি শরীর অস্থির লাগছে। বাইরের দিকটা তো মোটামুটি গোছানো হয়েছে, খুব তাড়াহুড়ো করে করছি, কারণ দিদি চলে এসছে আজকে ওদের বাড়িতে একটু তাড়াতাড়ি। তো আমি এখন খুব তাড়াতাড়ি করে ঘরটা গোছাচ্ছি, তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে একবারে ঝাড় দিয়ে দেব। তো সেই কারণেই দেখো ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। সকালবেলা জানলাও খুলেছি দেরিতে, বাইরের দিকের কাজগুলো করছিলাম। আর মেয়েও সকালবেলা পড়তে চলে গেছে, তো আর খোলা হয়নি। অনেকটা বেলায় এসছি তারপরে ঘরটা গোছাতে। তারপরে তো অনেকক্ষণ টাইম কেটে গেছে, এখন বাজে কটা জানো, প্রায় 10:15। দিদি তো অনেকক্ষণ আগে কাজ করে চলে গেছে, আমি আর মাঝখানে তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি। আর আজকে সকালবেলা থেকে চা বিস্কুট টিস্কুট কিছুই খাইনি, কারণ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই কারণেই গতকালকেই দিদিকে বলেছিলাম যে যদি পারো একটু তাড়াতাড়ি এসো। তো দিদি আমার কথা ভেবে যে তাড়াতাড়ি আসবে সেটা আমার আর মাথায় নেই, যে আমি তো দিদিকে বলেছিলাম। যেহেতু কাজে হাত দিয়েছি, গরম লাগছিল, কাজ করতেই পারছিলাম না। দেখো পুরো কীরকম ঘেমে ঠেমে ভিজে গেছি, কোনো কিছু ভিডিও করতে তো ইচ্ছেই করছে না। আজকে সত্যি কথা বলতে সকাল থেকে না শরীরটা ঠিক জুতের লাগছে না জানো তো। যেদিন আমার একটু শরীরটা ঠিক থাকে, আমি গতকালকে দেখলে না, আমি এক চেটিয়া সব কাজ করে নিতে পারবো। কিন্তু যেদিন শরীরটা না চলে না, পুরো ঝিমানো লাগে, মনে হচ্ছে শুয়েই থাকি বসেই থাকি। বাজে এখন প্রায় 11টা, তাও কারেন্ট আসেনি। এই যে মেয়ে দেখো পড়ে ঢুকেছে, মেয়ে পড়ার ওখান থেকেও ফোন করেছে, ওদেরও ফেস নাকি আন্টিদেরও ফেস গেছে, বুঝেছো, ওদের আমাদের বুঝলাম একসাথে লাইন। হ্যাঁ, আজকে মেয়ের পাড়াতেই পড়া ছিল, তো সেখানে পড়তে গেছিলো। ঘর দুয়ার তো মুছে টুছে দিদি চলে গেছে, আমি লাস্টে যেটুকুনি সামনের দিকটা একটু ধোয়াধুয়ি করি সেগুলো সব করে ঠোরে ঘরে গিয়ে হাত পাখা দিয়ে বসে বসে হাওয়া খাচ্ছিলাম। খিদেও পেয়ে গেছে প্রচুর জোর, তো ভাবলাম যে তাড়াতাড়ি জল আসবে, অন্যদিন তো 10:30টার মধ্যে জল দিয়ে দেয়, তাড়াতাড়ি স্নান করে পুজো টুজো করবো, কারণ কালকে তো বাজার থেকে সব কিছু এনেই রেখেছি। তবে কিছুই ভিডিও করতে ইচ্ছে করছে না, সত্যি কথা বলতে আজকে এত শরীরটা ক্লান্ত লাগছে, আর এত শরীরটা খারাপ লাগছে না, ভালো লাগছে না। মেন যেন কী সমস্যা হচ্ছিল, খিদে পেয়ে গেছিলো, কিন্তু মনে মনে ভেবেই নিয়েছিলাম তাড়াতাড়ি কাজটুকু করে বাবার মাথায় জল ঠল দিয়ে পুজো করে তারপরেই আমি খাবো। আজকে সকালবেলা চাও খাইনি, তোমাদের দাদাভাই চা বসিয়েছিল, তো চাও খাইনি, বলেছি না একেবারে পুজো করব তারপরে খাবো। কিন্তু তখন তো অসুবিধা হয়নি, জলও খাইনি, তো পরে খুব সমস্যা হয়েছিল জানো তো। এত শরীরটা খারাপ লাগছিল, মনে হচ্ছে আমি মাথা তুলে বসতেই পারছি না। তো খুব তাড়াহুড়ো করছি, দেখো একদম সরু হয়ে জল পড়ছে, দেখলাম 11টার সময় জল এসছে। ওদিকে মেয়ে তো চলে এসছে, মেয়েও খাবে না ঠিক করেছে সকালবেলা, তো আমি বললাম না কিছু খেয়ে নে। ও সকালবেলায় ছাতু গুলে খেয়ে গেছিলো পড়তে, তো বললাম না তুই তোর মতো একটা ম্যাগি করে খেয়ে নে, কারণ এখন তো আর সকালের টিফিন বানানো হবে না। তো পাশের বাড়ির জেঠিমাই আমাকে জিজ্ঞাসা করছিলো যে কিরে তোদের জল এসছে, আমি বললাম হ্যাঁ জল এসছে, সরু হয়ে জল পড়ছে। তো দেখো এখানে আর বসে থাকিনি, যখনই দেখলাম জল এসছে ঠাকুরের বাসনগুলো নিয়ে বসে গেছি মাজতে। আর ঠাকুরের বাসনগুলো কারণ তাড়াহুড়ো করে মাজছি, কারণ এই পাশটা না আবার রোদ পড়ে যায়, আর রোদ্দুর পড়ে গেলে রোদে বসে কাজ করতে আরও বেশি কষ্ট হয়। আর সব থেকে জানো তো, আমার ওই টুলের ওপরে বসার থেকেও আমি এই জায়গাটায় বসে এত সুন্দর কাজ করতে পারি, আমার কষ্টই হয় না। পাইপটাতে আমার সব থেকে সুবিধা হয়েছে, কারণ ওই কলটায় বসলে ওখানটা একদম নিচে বসতে হয়, আর পাইপটা হয়ে আমার সব থেকে সুবিধা হয়েছে, এখন অনেক কাজে কাজের হেল্প হয়।
অনেকগুলোই ঠাকুরের বাসন ছিল, আজকে টুকিটাকি একটুখানি অনেকগুলোই বার করেছি, কারণ পুজো দেবো তো লাগবে, আর আমি পুজো দেবো। তো মেয়ে বলছিল যে মা আমি দিই, কিন্তু না, সত্যি কথা বলতে মনটা মানলো না, জানো তো। মানে গত বছরের কথাটা আমার মনে পড়ে গেল, দেখতে দেখতে একটা বছর হয়ে গেল আমার ঘরে মানে শিব ঠাকুর প্রতিষ্ঠা করা হয়েছে। আর গত বছর তো তোমরা দেখেছিলে যে কত মানে জাঁকজমক করে আমি শিব প্রতিষ্ঠা করেছিলাম। কিন্তু যদি এইবার তো আর হবে না, মানে সেইভাবে আর একটা সোমবারও পুজো করতে পারবো না, কিন্তু নিয়ম যেটা আছে, মানে নিয়ম যেটা আমি করি সেটা তো করবই। বাবার মাথায় জল ঠল দেবো, যতটুকু পেরেছি ততটুকু আমি গতকালকে রাত্রিবেলায় কিনে নিয়ে এসেছি। কারণ সকালবেলা তোমাদের দাদাভাই বলেই রেখেছিল যে আজকে তাড়াতাড়ি বেরিয়ে যাবে, সকালবেলা আমাকে কিছু এনে দিয়ে যেতে পারবে না। সেই কারণেই কালকে ননদের বাড়ির থেকে ঘুরে, দিদির বাড়ির থেকে ঘুরে ফুল মিষ্টি মালা যা লাগবে সব কিছু কালকেই কিনে নিয়ে এসেছি। তাও কাকিমা আমাকে ডেকে বলল, কালকে আমার ফুলগুলো না তুলতে মনে নেই, তো কাকিমা আমাকে ডেকে বলল যে তুমি ফুলগুলো নিয়ে নিও, কালকে তুমি তোলোনি ফুলগুলো। তো আজকে দেখো মনে থাকতে থাকতেই ফুলগুলো নিয়ে এসেছি। এদিকে আমার ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর আজকে বেশি জামা কাপড়ও নেই, অল্প কটা জামা কাপড় আছে, কারণ কাছাকাছি মোটামুটি এখন আমার ঘরে শেষ হয়েছে, কাছাকাছি নেই আর। তো অল্প কটা আছে, সেই কটাকেই এখন ধুয়ে এই নিচ থেকেই মেলে দেব। রোদ্দুর উঠলে বেশ ভালো লাগে, তো রোদ উঠলে কী বলো তো, প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন শুকিয়ে যায়, তো মানে তখন কাজগুলো করতেও বেশ ভালো লাগে। আর যেই একটু বৃষ্টি হয়, মানে জামা কাপড়ের টাল বেরায় ঘরে যেন। মেয়ের ঘামের জামা কাপড়গুলো মেলে রেখেছিল, বললাম ধুয়ে দিই, বললো না ধুইও না, আবার বিকেলবেলা পরা আছে, বিকেলবেলাও মানে চলে যাব পড়তে ওটা পরেই। তো এখানে দেখো জামা কাপড় কটা কেচে নিয়েছি, এখন এই ঘরের সামনে দিয়েই মেলে দেব। আর সকালবেলাতেই আমার দিদি থাকতে থাকতেই এদিকে সব ধোয়ানো, রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করা, সব কাজগুলো করে ফেলেছিলাম। আসলে কি বলতো, ভিডিও না করলে না খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায়, ভিডিও করলে কাজ করতে একটু দেরি হয়। শুধু তোমরা আমার কাজকর্ম পছন্দ করো বলে আমি সত্যি কথা যতই কষ্ট হোক মানে ভিডিওগুলো করি। কি বলতো, ভিডিও করতে গেলে কি একটু এখানে একটু ট্রাইপডটা সেট করতে হয়, ওখানে একটু সেট করতে হয়, বারবার উঠতে হয়, বসতে হয়, আর এই সমস্যাগুলো যেন এখন আমার একটু রীতিমতো বেশিই হয়। তবু আজকে দেখো ছোট্টর মধ্যে হলেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, কারণ আজকে আমার কিচ্ছু ভালো লাগছিল না, সকাল থেকেই শরীরটা একদম চলছিল না। তারপরে স্নান করে এসে আবার বসেছিলাম, না কারেন্ট চলে এসেছিলো, আমি যখন জামা কাপড়গুলো ধুচ্ছিলাম তখনই কারেন্ট চলে এসেছিলো। তারপরে স্নান করলাম, এসে প্রায় আধ ঘন্টা মতো আমি পাখার তলায় বসে রইলাম। বসে থেকে থেকে তারপর ভাবলাম না এবার পুজো দিতে যাই। দেখো কালকে ফুলগুলোই এনেছি, তো সকালবেলা তোমাদের দাদাভাই একটু জলের ছিটে দিয়ে রেখেছিল, কিন্তু তাও ফুলটা কেমন হয়ে গেছে। তো মালা নিয়ে এসেছি কালকে দুটো, 30 টাকা করে এক একটা মালা নিয়েছে, আকন্দর মালা। কি দাম, 10 টাকার মালা 30 টাকা। তো যেইটা যখন যেটা মানে সিজন তখন তো সেটার দাম নেবেই। আর দেখো এখানে একটা ছোট্ট বেল পেয়েছি, বেল বড় পাইনি। আর ধুতরা ফুলের কাটা নিয়ে এসেছি দুটো, মেয়ের জন্য আমার জন্য। আর এখানে 5 রকমের 5টা ফল নিয়ে এসেছি। ফলের মধ্যে পেয়ারাটা শুধু আমার বাপের বাড়ির গাছের পেয়ারা, সেই আগের দিনকে বললাম না বাবা দিয়ে গেছিলো, তো দুটো রেখে দিয়েছিলাম, দেখলাম পেকে গেছে, তো ওই ঠাকুরকে দেবো বলে। আর এখানে মেয়েকে দিয়ে দোকান থেকে দেখো কতগুলো জিনিস আনিয়েছি, মানে ঠাকুরকে স্নান টান করাবো। তো আলাদা করে তোমাদের সঙ্গে আর কিছুই ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ আমার শরীরটা ভালো লাগছিল না, মনে হচ্ছিলো কত তাড়াতাড়ি পুজো করে পুজোটাকে শেষ করব। তো এই বছরের প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আমি এইভাবেই পালন করলাম। বেজে গেছে কটা জানো, প্রায় 12:30, তাও 12:30 পৌনে একটা মতো এখন বাজে। তো পুজো শেষ করে উঠলাম, তো ঠাকুরকে ভোগ দেওয়াও হয়ে গেছে। আর দেখো ঠাকুরকে সুন্দর করে, শিব ঠাকুরকে স্নান করিয়ে একেবারে দুজনেই, মা মেয়ে দুজনেই একেবারে পুজো করেছি। মানে আমি সব কিছু করে ঠরে দিয়েছি, মেয়েও মালা ঠালা পরিয়ে ঠাকুরকে জল ঢেলেছে। আর আজকে সকালবেলা তোমাদের দাদাভাইও যাওয়ার সময় শিবের মাথায় অল্প করে গঙ্গা জল দিয়ে গেছিল কাজে যাওয়ার সময়। ও বলছে আমার মনটা খুব চাইছে, তো আমি দেবো, তো আমি বললাম হ্যাঁ দাও। তো ও সকালবেলায় দিয়ে গেছিলো।
তো দেখো সুন্দর করে সাজিয়েছি। আর আমার গাছে না এই পিঙ্ক কালারের জবা ফুলগুলো এখন অনেকগুলো করে ফোটে। তো দেখো কত সুন্দর করে সাজিয়ে ঠাজিয়ে পুজো করেছি। এখন তো আর অত থালা গ্লাস নেই, তো এই 3টে থালা গ্লাসেই সব ঠাকুরকে খেতে দিই। তো এই যে পুজো করা আমার শেষ হয়ে গেছে, এদিকে ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে ব্যাস পুজো করে দিয়েছি। এরপরে গিয়েই আমি আগে 1 গ্লাস ভারী করে ছাতু গুলে খেয়েছিলাম। ছাতু টাতু খেয়ে আবার একটু বসে তারপরে ভাবলাম না এবার একটু রান্নাবান্নার দিকে দেখি, কারণ এরপরে তো খেতে হবে। ছাতুটা খেয়ে নিলাম আর একটু ঠাকুরের প্রসাদও খেলাম, খেয়ে ঠেয়ে তারপরে এদিকে রান্নার ব্যবস্থা করতে নিয়েছি। গতকালকে তো রান্না করেছিলাম, সেগুলো অনেক কিছুই আছে। আর পনিরটা নিরামিষভাবে করেছিলাম, তোমাদের বলেছিলাম না। মেয়ে তো ওটা খাবে, আমার পনির খেতে খুব একটা ভালো লাগে না, মেয়ের ওটা দিয়ে হয়ে যাবে। আর ডালটা কি হয়েছে, ডালটা তো আজকে করতেই পারবো না, বাড়ি করতে পারবো না, কারণ ওটা হচ্ছে মুসুরির ডাল রান্না করেছিলাম। তো সেই কারণে যা খাবার আছে ওগুলো সব থাক, ওগুলো কালকে দেখা যাবে। আজকের মতো তো কিছু একটু রান্না করতে হবে। তো দেখছি ফ্রিজের মধ্যে কি একটু একটু সবজি আছে। তো আগে মেয়েকে বললাম তুই জলের বোতলগুলো ভর, কারণ একটু ঠান্ডা জল নেই। তো জল খেতে পাচ্ছি না, এত গরম লাগছে, রোদ উঠেছে না, এত গরম লাগছে। তো মেয়ে সব বোতলগুলো ভরে টেবিলে রেখে দিয়েছিল, আমি আবার ফ্রিজটা একটু খালি করলাম। ফ্রিজে আবার অনেক কিছু সবজি টবজি একটু একটু করে জমে গেছে। মাও পাঠিয়েছে মোচা লতি, এগুলো বাবাকে দিয়ে পাঠিয়েছিল, ওগুলো রান্না করে করে খেতে হবে। তো কালকে করব দেখি ওগুলো, তো না হলে নষ্ট হয়ে যাবে। তোমাদের দাদাভাইও মোচা নিয়ে এসেছিলো, সেটাও রয়ে গেছে, কালকে করব। তো যাই হোক দেখো এখন রান্না বান্না করব, ভাবলাম ভাতটা বসিয়ে বাস্কেটটা বার করলাম, দেখলাম কি কি সবজি আছে। তো দেখলাম মোটামুটি একটুখানি নিরামিষভাবে একটা তরকারি করা হয়ে যাবে। আর সত্যি বলতে না আজকে একদম ভিডিও করতে ইচ্ছে করছিল না, জানো তো। শুধু এই যে ভিডিও না ছাড়লে তোমরা যে অপেক্ষা করে থাকো সেই কথা ভেবে ভাবলাম চলো যতটুকু পারি ততটুকুই শেয়ার করি। এদিকে বাসনগুলো তুলে এনে গুছিয়ে দিলাম। আর একজন না আমাকে তোমরা জিজ্ঞাসা করেছো যে আমার মানে বমি হয় নাকি খাবারের রুচি যখন থাকে না। তো আসলে কি বলতো, বমি আমার কোনো দিনও হয়নি, মানে প্রথম থেকে তো বুঝেই নি, আর এখন অবধি আমার বমি জিনিসটা নেই। হ্যাঁ, তবে এখন এটা হয়েছে যে খাবার খেতে এটা সেটা ইচ্ছে তো করে, রান্নাও করি কষ্ট করে, কিন্তু লাস্টে কী হয় বলো তো, খেতে আর পারি না। মানে এই এক এক সময় এমন হয় না, তখন আর খাওয়া দাওয়া কিছু ভালো লাগে না। মানে এখন খাওয়ার পরিমাণ আমার অনেক কমে গেছে, খেতে পারি না, কিন্তু জানি না কিসের জন্য ফুলে যাচ্ছি। যাই হোক দেখো এদিকে ভাত বসিয়ে দিলাম। আর আরেকটা জানো তো কি, এই থেকে থেকে পেটে এমনভাবে খিঁচ দিয়ে আমার ব্যথাটা ওঠে, তখন মনে হয় আমি একদম পুরো বেঁকে যাই। আর এখন প্রত্যেকটা জিনিসের সবথেকে আমার অসুবিধা হয়, দেখো আমার এই রান্নাঘরটায় কাজ করতে, বেসিনে কাজ করতে, দেখো আমার একদম পেটের সমান সমান আমাদের গ্যাসের তাকটা, তো ওই মানে কোনো কাজ করতে গেলে বা বেসিনে কিছু কাজ টাজ করতে গেলেই না আমার ওই পেটটায় চাপটা লাগে, তার জন্য একটু কষ্ট হয়। আর আমার এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ টাজ করা বলো খুব একটা অসুবিধা হয় না এখনও সেরকম। যাই হোক ওদিকে দেখো ভাত তো বসানো হয়ে গেছে, মানে ভাত বসিয়ে দিয়ে সবজি কাটলাম, একটু 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 করে অনেক কিছু সবজি ছিল, তো সেগুলোকেই কাটলাম। দেখলাম শুধু সেদ্ধ ভাত খাওয়ার থেকে একটা কাজ করি, নিরামিষ একটা ভাত তরকারি রান্না করি। তো মেয়েও খুব ভালো খায় এই তরকারিটা, আর আমাদেরও হয়ে যাবে দুবেলা। আর রাত্রিবেলা যদি দরকার হয় তাহলে একটু ডাল সেদ্ধ করব, কারণ তোমাদের দাদাভাই থাকবে। দেখো রান্না করতে নিয়েছি, ওই দেখো ঘড়িতে বাজে 1:25। রান্না আর করতে ইচ্ছে করছে না, বিশ্বাস করো, মনে হচ্ছে কি দরজা জানলাটা বন্ধ করে একটু এসিটা চালিয়ে গিয়ে শুয়ে থাকি। আজকে এতটাই আমার শরীর ক্লান্ত লাগছে, আমার আর কিছুই ভাল লাগছে না। ভাবছি যে কতক্ষণে রান্নাটা শেষ করব। মেয়ে বলছিল যে মা কী দরকার ছিল আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ দিয়েই তো ভাত বসিয়ে দিতে পারতে। ভেন্ডি কটা দিয়েছি ভাতের সেদ্ধ, তো ভাবলাম একটুখানি তরকারিও করি, মেয়েটার খেতে অসুবিধা হবে, ও আবার এই তরকারিটা খুব ভালো খায়। যাই হোক দেখো এখানে করতে নিয়েছি, তরকারি তো বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন সোমবারে দিয়েছি, দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আগে। তারপরে অল্প একটু আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটাও দেবো, আর অল্প অল্প করে একটু গুঁড়ো মশলা দেবো। ওদিকে যা বাসন কোসন ছিল সেগুলোকে সব বাইরে বার করলাম। আর এই দেখো আমার সেন্টার থেকে খাবার দিয়ে গেল, কিন্তু আজকে তো আমি এটা খাবো না, কারণ ডিম আছে এটার মধ্যে। তো ডিমটাও খাবো না আজকে, তোমাদের দাদাভাইও খাবে না, কেউই খাবে না আজকে। ডিমটা ফ্রিজে রেখে দেবো, কালকে খাবো। তো খাবারটা দিয়ে গেল। তো আমি দিদিকে বলছিলাম যে দিদি আজকে খাবারটা না নিলে হবে না, বললো না তোমার ভাগের খাবার তো নিয়ে চলে এসেছি, তো তুমি বলে দিতা। তা আমি আবার বলে দিলাম যে সামনের সোমবারে এই 3টে সোমবার আরও আছে, তুমি আমাকে সোমবার করে খাবার দেবে না।
যাই হোক, দেখো এটা তোমাদের কার কার অভ্যেস রান্না করতে করতে এইভাবে খালি ন্যাকড়া হাতে নিয়ে মোছা? এটা হচ্ছে আমার একটা বদ অভ্যেস বলতে পারো। আমি রান্না করি আর বারবার করে এরকমভাবে মুছতে থাকি। তবে ইন্ডাকশন ওভেনটা এই যে আমার ভাত হয়ে গেছে, ভালো করে মুছে দিলাম। এটাকে আমি এখন একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ এখনও তো তরকারিটা হয়নি, আবার নালে এটাও নোংরা হয়ে যাবে, মানে তেল ছিটাগুলো পড়বে। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করব, আর ওই যে একটু আমার বাতিক আছে, আবার একটু ঘরটা ঝাড় দেব, দিয়ে হাত মুখ ভালো করে ধোবো, ধুয়ে ঘাড়ে মাথায় জল দেব, কারণ এখন তো আর এই ব্যথার জন্য না 2-3 বার করে স্নান করতে পারি না। এমনিই ব্যথাতে মরে যাই, আর তারপরে যদি 2-3 বার স্নান করি আর আমাকে দেখতে হবে না। স্নান এখন ওই একবারই করি, এই রান্নাবান্না থাকলে তারপরে করে ঠরে জামা কাপড় চেঞ্জ করে নিই। তবে ভিডিওটা জানি না আজকে কি হয়েছে, তো যেটুকুনি পারলাম সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে রান্নাঘরটার আমার পরিষ্কার করা শেষ, আর এখন এত হাতাখুন্তি হয়ে গেছে, এটাতেও যেন জায়গায় হচ্ছে না। তো চলো, এই যে রান্না বান্না করা শেষ, এরপর আমি আর মেয়ে গরম গরম তরকারিটা নামলেই খেয়ে নেব। চলো, ভিডিওটাও তাহলে আজকে এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো, আজকের মতো টাটা।